আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত 50 সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী বলেন, ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করেছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তারার। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এতে কেবল ভারতের বিমানই পড়েনি, বরং দেশটির গর্বও চূর্ণ হয়েছে। পাকিস্তানের এই তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তিনি বলেন, আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত 25টি ড্রোনও ভূপাতিত করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল। পাকিস্তানের ক্ষতি করার ভারতীয় প্রচেষ্টা নস্যাৎ হয়েছে এবং দেশটির এমন অপমানের মুখোমুখি হয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরের শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন। এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 2 সপ্তাহ পর অন্তত বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি 25টি হারপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী AFPকে বলেছেন, গতরাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানে হামলার জবাবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ দেশের 15টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে সবার আগে আপডেট নিউজ পেতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।